সুরমার পানি ঢুকে তলিয়ে গেছে সিলেটের বেশ কিছু নিচু এলাকা। নগরীর 20,000 বাসিন্দা সহ পানিবন্দী 7 উপজেলার অন্তত 6.5 লাখ মানুষ। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হলো? দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, প্রথমেই আপনাকে দুটি তথ্য জানাতে চাই। প্রথমত, সিলেটে গতকালকে যে আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে হালকা থেকে মাঝারি কিংবা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে। তো আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখতে পেরেছি যে আসলে সিলেটে কিন্তু কোনো বৃষ্টিপাতই হয়নি বলা চলে, এবং যে বৃষ্টিপাত হয়েছে সেটিও একেবারে যৎসামান্য। পাশাপাশি গতকালকে সিলেটে যে তাপমাত্রাটি ছিল সেটি রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই দুটি তথ্য থেকে আসলে যে বিষয়টি আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে সিলেটের যে আবহাওয়া কিংবা বন্যা পরিস্থিতি সেটি আসলে অনেকটাই উন্নতির দিকে তারা বলছেন। পাশাপাশি আমরা উপজেলা পর্যায়ে খবর নিয়েছিলাম, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন কিংবা স্থানীয় যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে উপজেলা থেকে কিন্তু পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে, এবং বানবাসী মানুষ যারা আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছিলেন তারাও কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে শহরের কথা যদি বলি, শহরের মোটামুটি সিটি কর্পোরেশন থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম যে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়েছেন, এবং এই মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, এবং পাশাপাশি তাদের জন্য যে ত্রাণ সামগ্রী সেটিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশন। না হওয়ার কারণে পানি কিন্তু নামতে শুরু করেছে, এবং বসত বাড়িতে কিন্তু এখন সেভাবে আর পানি নেই। যেসব এলাকা অনেকটাই নিচু সেসব এলাকাতে আসলে পানি এখনো রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং নগরবাসীরা এক্ষেত্রে আসলে দায়ী করছেন নগরীর যে ড্রেনেজ সিস্টেম রয়েছে কিংবা সুরমা নদীর যে গভীরতা সেটি কমে যাওয়াকেই তারা মূলত দায়ী করছেন, এবং তারা বলছেন যে প্রত্যেক বছরই যখন অল্প বৃষ্টিপাত হয় তখনই কিন্তু আসলে জলাবদ্ধতা তৈরি হয়, পাশাপাশি আকস্মিক বন্যার তৈরি হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে নগরীর যে ড্রেনেজ সিস্টেম সেটিকে আরো শক্তিশালী করতে হবে, পাশাপাশি সুরমা নদীর যে নাব্যতা সেটি ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করতে হবে। এই দাবিগুলো কিন্তু তারা করেছে। জি, সুরমা নদীর গভীরতা বা নাব্যতা অবশ্যই বৃদ্ধি করা উচিত, সেক্ষেত্রে এরকম পানির ওভারফ্লো আসলে কম হবে। বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সিলেট থেকে রানা মজুমদার।